আজকে আমার শাশুড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছে। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করব। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, এবার মাছটাকে একটু মাখিয়ে নেব। মাথাটাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। তোমরা সবাই দেখো। শাকটাকে আমি কেটে নেব, ছোটো ছোটো করে কেটে তারপরে ছুলে নেব কচুর শাকটাকে। শাকটাকে ছুলে ছোটো ছোটো করে কেটে নেব। আমার শাকটা কাটা হয়ে গেছে। এইভাবে ছোটো ছোটো পিস করে শাকটাকে কেটে নিতে হবে। আমি ধুয়ে নেব। শাকটাকে একটু এইভাবে ভালো করে ধুয়ে নেব। আমি ভাতের ভিতর করে ধুয়েছি যাতে জলটা নিচে পড়ে যায়। শাকটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো শাকটাকে। আমি সেদ্ধ করব। একটু ঢাকা দিয়ে দেবো। ওই ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে। একটু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ধনে ফোড়ন দিয়ে দিলাম। কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেবো এটাকে। আমি দিয়ে দেবো। শাকটাকে দিয়ে একটু নেড়ে করে দেবো। নুন দিয়ে দেবো। একটু নেড়ে করে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে মাথাগুলো আমি দু টুকরো করে ভেঙে দিয়ে দিই। করে দেবো। মিষ্টি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো অল্প করে। একটু শুকনো শুকনো করে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। শাকটা আমার হয়ে গেছে। একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। লেবুর রস দিয়ে দেবো। লেবু রসটা দিলে গলাও ধরবে না, প্লাস খেতেও টক মিষ্টি, খেতে সুন্দর লাগবে। এটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো।